সকালবেলায় খুব সুন্দর একটা মুহূর্তের সাথে দিনটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে একটা ভীষণ সুন্দর দিন, আজকে আমার জন্মদিন। তো আজকে প্রত্যেকবারের মতন প্রত্যেকবারেই কোনো না কোনো মন্দিরে যাই জন্মদিনের দিন। আজকে আমাদের বাড়ির একদম পাশে দুর্গা মন্দির রয়েছে, আর আজকে যেহেতু অমাবস্যা, পৌষ অমাবস্যা, তো পুজো হচ্ছে সব জায়গায়, সব মন্দিরে এসছি। মন্দিরে তোমাদেরকে একটু দেখাবো মন্দিরটা। অবশ্য যারা তোমরা আমার চ্যানেলে ফলো করো বা দেখো, জানো এই মন্দিরটা অনেকবারই আমি দেখিয়েছি। চলো একটু দেখাই ঘুরে, আর পুজো হচ্ছে সেটাও তোমাদের দেখাই। ಧ್ವನಿಯ ಮಾಡುತ್ತ ಸಜ್ಜನ ಸಾಧು ಪೂಜೆಯ ವೇಳೆಗೆ ಮಜ್ಜಿಗೆ ಒಳಗಿನ ಬೆಣ್ಣೆಯಂತೆ ಭಾಗ್ಯದ ಲಕ್ಷ್ಮೀ ಬಾರಮ್ಮ ನಮ್ಮಮ್ಮನಿ ಸೌಭಾಗ್ಯ। তো তোমরা দেখলে কত সুন্দর করে পুজো হচ্ছে। আর এরকম জন্মদিনের দিনে মন্দিরে না আসলে মানে পুরো দিনটাই যেন কীরকম কাটে। ইভেন আমরা সন্ধেবেলায়ও ভাবছি একটা মন্দিরে যাব, কালী মন্দির, ওখানেও অমাবস্যা পুজো হবে। ওই মন্দিরটাতে তো আমরা প্রায়ই যাই, তো যাব, তোমাদের সাথে শেয়ার করব ওইটা। তো আজকের এই সুন্দর দিনটাতে যাকে আমি সব থেকে বেশি মিস করছি সে হচ্ছে আমার বাবা। আমার বাবাকে আমি ওই জুন মাসে আমি হারিয়েছি সারা জীবনের জন্য। বাবা থাকলে হয়তো আজকের এই জন্মদিনটা অন্যরকম হতো, কিন্তু সব কিছুই চলছে চলার মতন করে, মানুষটা আর নেই। আমার মনে হয় যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত সন্তানরা তাদের বাবাকে হারায়, তাদের মতো হতভাগা বোধহয় আর দুনিয়াতে একটা নেই। যাদের বাবা নেই তারা আমার এই ফিলিংসটা হয়তো বুঝবে। যাই হোক, আমার যারা বড়রা আছো, আমাকে তোমরা অবশ্যই আশীর্বাদ করো, আমি যেন মন থেকে অনেক বেশি শক্ত হতে পারি, দৃঢ় হতে পারি। আমার প্রিয়জনদের যেন আমি ভালো রাখতে পারি, আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে, আর আমার ফ্যামিলিকে যেন আমি ভালো রাখতে পারি, ওটাই আর কি। চলো, তোমাদের সাথে পরে আবার দেখা হবে, গল্প আরও করবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।